চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীরা হলের ভেতরে পরীক্ষা দিলেও তীব্র তাপদাহে অস্বস্তিতে তাদের সঙ্গে আসা অভিভাবকরা। সেই অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রের পাশের মাঠে বিশ্রামাগারের জন্য রাখা হয়েছে চেয়ার, ফ্যান, এছাড়াও তাদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে এমন কর্মসূচির উদ্যোগ নেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর হোসেন। এ সময় তিনি বলেন, রাজনীতি মানে শুধু মিটিং মিছিল নয়, এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে। আমি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর দিক নির্দেশনায় সেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার এই উদ্যোগ ধারাবাহিকতায় প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত থাকবে। আমি এখানে আমার আম্মুর সাথে আসছি, আর আমার বোনের পরীক্ষার জন্য আমি এখানে আসছি। আর যে এই ব্যবস্থাটা করছে তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ গরমের জন্য জায়গায় কেউ থাকতে পারতেছে না, তো এই পানি খেয়ে তারা অনেক পিপাসা মেটাতে পারতেছে। তাকে অনেক অনেক ধন্যবাদ যে এখানে এই পানির ব্যবস্থাটা করার জন্য। সালের শিক্ষার্থী বেসের অভিভাবকের পক্ষ থেকে দীপু ভূঁইয়াকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি, এই কারণে যে সে প্রতিদিনই আমাদের জন্য একটু বিএপি ভাবে কিছু না কিছু ব্যবস্থা করছে। আমাদের প্রচন্ড গরমে ফ্যানের ব্যবস্থা করছে, চেয়ারের ব্যবস্থা করছে এবং পানি ও ঠান্ডা জিনিসের ব্যবস্থা করছে। তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 2025 সালের শিক্ষার্থী বেসের অভিভাবকের পক্ষ থেকে। নেতা কর্মীরা দীপু ভাই আমাদের অনেক সেবা যত্ন করছে, আমাদের চেয়ার দিছে, ফ্যান দিছে, আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমাদের এমনকি ডাক্তার পর্যন্ত দিছে, নাস্তা পানির ব্যবস্থা করে দিচ্ছে। আমরা অনেক শান্তিমতো পরীক্ষা বাচ্চাদের দিয়েছি। আমরা খুব লাকি, খুব ভাগ্যবান। আমরা চাই আগামীতে আমাদের দীপু ভাই এমপি হিসেবে দেখতে চাই। রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় আমরা সকল ধরনের মানবিক কাজ করতে সর্বদা গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল প্রস্তুত। তো 15 বছর পর এই রূপগঞ্জের মাটিতে দীপু ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আজকে এই এসএসসি পরীক্ষা 2025 সালে এই শরবতের এবং ফ্যানের ব্যবস্থা যেটা করছে, গত 15 বছরে সেটা পারে নাই। আওয়ামী লীগ দুঃসময়ে আওয়ামী লীগ সন্ত্রাসী এলাকায় অনেক কিছু করছে, এই কারণে মোস্তাফিজুর রহমান দীপু ভাই বা আমরা নেতাকর্মীরা এটা পারি নাই। এটা আজকে 2025 সালে আমরা দীপু ভাইয়ার নেতৃত্বে এটা করা হয়েছে। এর জন্য আমরা অনেক খুশি এবং শিক্ষিতের গার্জিয়ানরা অনেক খুশি। খেয়ে অনেক সন্তুষ্ট। এই গরমের মধ্যে ঠান্ডা শরবত দীপু ভাইয়ার নির্দেশনায় ওমরের নেতৃত্বে আমরা এই আয়োজনটা করেছি এবং ফ্যানের ব্যবস্থা করেছি, চেয়ারের ব্যবস্থা করেছি। সবাই সন্তুষ্ট, সবাই খেয়ে অনেক আনন্দিত।